আপনি ক্যামেরাটা রাখুন না। আপনি ফোন হাত দিচ্ছেন কেন? আপনি ফোন হাত দিচ্ছেন কেন? সো একদিকে বাংলাদেশের সুদর্শন পুরুষকে নিয়ে খেলে দিল ঢাবি শিক্ষার্থীরা, আর অন্যদিকে খেলার নাম করে 250 কোটি রুপির ধোঁকা দেওয়ার অভিযোগ মেসির বিরুদ্ধে। অপরদিকে থাকছে কিভাবে রায়হান রাফি এখন সালমান খানের থেকেও বড় ড্যান্সার। তো অন্যদিকে রামায়ণা মুভি নিয়ে কি মজা করছে ফিল্ম প্রডিউসাররা, কাহিনী কি সবটাই বলছি। সো গতকাল থেকে সবাই জানে যে সুদর্শন পুরুষকে ঢাবি শিক্ষার্থীরা ধরে কট দিয়ে দিয়েছে। এখন কারণটা কি ছিল? কারণটা ছিল তার বিরুদ্ধে অভিযোগ আসে যে তিনি মডেলিং শেখানোর নাম করে শিক্ষার্থীর কাছ থেকে 1,10,000 টাকা নিয়েছিল, কিন্তু সেই টাকা নেয়ার পর তার আর কোনো খোঁজ খবর নেই। এন্ড পরবর্তীতে তাকে বাঘে পেয়ে শিক্ষার্থীরা আটকে রাখে। এটাও শোনা যায় যে তাকে 50,000 টাকা জরিমানা দিয়ে ওখান থেকে ছাড়া পেতে হয়েছে। যাই হোক, এরপর তো অবশ্য চারদিকে হাসির রোল পড়ে গেছে, অনেক জায়গায় তাকে নিয়ে ট্রোলও করা হচ্ছে। যদিও আদলফ খান বলছেন যে তিনি একটা মবের শিকার হয়েছেন এবং তিনি এর বিচার চান। এখন দেখা যাক সুদর্শন পুরুষ অন্যকে সুদর্শন করার যে প্রসেস, সেই প্রসেসে এগোতে পারেন কিনা। এবার আসি মেসির কাছে। তো আর্জেন্টিনা ফুটবল টিমের কেরালায় একটা ম্যাচ খেলার নাকি কথা ছিল। কেরালার স্পোর্টস মিনিস্টার অভিযোগ করেন আর্জেন্টিনাকে তারা 250 কোটি রুপি দিয়েছেন এন্ড এরপরও তারা খেলতে আসেননি। এখন 250 কোটি রুপির এই বিশাল অ্যামাউন্ট জানার পর অনেকে তো অবাক যে ভাই 250 কোটি রুপি কেন দিচ্ছে? ইন্ডিয়ার ফুটবলের উন্নতির জন্য তো এই টাকা খরচ করাই যেত। যাই হোক, এখন আসি রায়হান রাফির কাছে। তো রায়হান রাফি যে একটা ভালো পরিচালক এটা তো সবাই জানে, কিন্তু তিনি যে এখন সালমান খানের থেকেও বড় লেভেলের ডান্সার এটা কজন জানে? তো রিসেন্টলি লাক্স চ্যানেল আইয়ের একটা অনুষ্ঠানে তিনি এক পকেটে হাত দিয়ে পুরো ডান্স শেষ করে দিয়েছেন। রায়হান রাফির এমন ডান্স দেখে ডেফিনেটলি সালমান খানও হয়তো উৎসাহ পাবে। সালমান খানকে নিয়ে যখন কথা হচ্ছে তখন বলে রাখি সালমান খান তো তেলেগু ডিরেক্টর ভামসি পাইদিপাল্লির সঙ্গে কাজ করতে যাচ্ছেন, এটা সবাই জানে। বাট এটা নিয়ে এখন গুঞ্জন আসছে যে ভামসি যে সিনেমা করছেন সেটা নাকি গ্যাংস্টার ড্রামা। এটা নিয়ে অনেকের একটু ডাউট আছে, কারণ ভামসি পাইদিপাল্লির রেকর্ড অনুযায়ী তিনি যে সমস্ত সিনেমা বানান সেখানে স্টার পাওয়ারেই টানে বেশি, গল্পে খুব একটা ভ্যারিয়েশন থাকে না। তো সালমান খানের ব্যাপারে যদি এখনো সেই একই পুরনো গদবাঁধা অ্যাকশনের গ্যাংস্টারই থাকে, তাহলে সিকান্দারের যে ভুলটা হয়েছিল সেই ভুলটাই আবার রিপিট হতে পারে। এন্ড এটা নিয়েই অনেকের ডাউট। অ্যান্ড ফাইনালি আসি রামায়ণের কাছে। রামায়ণা মুভির টিজার মুক্তি পেয়েছে অ্যান্ড টিজার নিয়ে ধুমায় প্রশংসা হচ্ছে। সবাই মুভিটা নিয়ে খুব এক্সাইটেড, কিন্তু একই সাথে অনেকে আবার বলছে যে এটা এআই জেনারেটেড। যাই হোক, এআই এর যুগে এইসব কথাবার্তা মাঝে মধ্যেই শোনা যায়, তবে সব থেকে শকিং বিষয় হচ্ছে একটা গুঞ্জনটা হলো 4,000 কোটি রুপি বাজেটের এই সিনেমা ওটিটি রাইটস হিসেবে অফার করা হয়েছিল 700 কোটি রুপি, কিন্তু প্রডিউসার নাকি সেটা রিজেক্ট করে দিয়েছেন। তার ডিমান্ড 1,000 কোটি রুপি। 1,000 কোটি রুপি অ্যাকচুয়ালি ওটিটির জন্য একটা জোক। অনেকের কাছে এটা স্রেফ মার্কেটিং বাজেট জন্য ছাড়ানো একটা অবাস্তব বাজেট। এমন বাজেট পাওয়ার সম্ভাবনা 4,000 কোটি কেন, 5,000 কোটি রুপির সিনেমাতেও নাই।